জাদুকর তা নিতে চায়নি, কারণ সে যখন দেখল যে এত সহজেই 10টি মোহর পেয়ে যাচ্ছে, সুতরাং আরেকটু চাপাচাপি করলে মোহরের পরিমাণ হয়তোবা আরো বাড়বে। তাই সে লোভের বশে এই মোহর নিতে অস্বীকার করে। উল্টো সে আরো দম্ভ নিয়ে বলতে থাকে, তুমি তো একজন ফকির, পারলে তুমি তোমার একটি কেরামত দেখাও, আমিও তোমাকে আমার কেরামত দেখাবো। আমি যদি সেরা হই তবে তুমি আমার শিষ্য হয়ে যাবে এবং আজীবন আমার গোলামি করবে। হে ফকির, তুমি শুনে রাখো, আমি 100 বছর পূর্বে মৃত মানুষের সঙ্গেও কথা বলতে পারি। আমার এই কেরামতির কথা সবাই জানে। এই জাদুকরের কথা এবার সমস্ত সীমা অতিক্রম করে যায়। হযরত আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহি তার সীমালঙ্ঘন দেখে এইবার উঠে দাঁড়ালেন। তাকে একটি কবরস্থানের কাছে নিয়ে গেলেন এবং বললেন, তুমি যদি এই কবরে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থার কথা শোনাতে পারো তবে আমি তোমার মুরিদ হয়ে যাব। এই কথা শুনে জাদুকর নিজেকে তৈরি করে এবং কবরের উপর দাঁড়িয়ে বলে, ইয়াসিন। সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে, ওয়াল কুরআনুল হাকিম। এরপর সে জাদুকর হযরত আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহিকে বলল, হে ফকির, এই কবরে থাকা ব্যক্তি পুনরায় জীবিত হয়ে গিয়েছে। এখন তুমি তাকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো, সে তোমার কথার উত্তর দেবে। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহি তার পা দিয়ে জমিনের উপর আঘাত করলেন আর বললেন, যে ব্যক্তিকে এই জমিনের মধ্যে আটকে রাখা হয়েছে সে বেরিয়ে আসুক। হুজুরের এই কথা বলার সঙ্গে সঙ্গে 14 বছরের একটি ছেলে তার সামনে হাজির হয়। তারপর হযরত আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহি সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? জবাবে ছেলেটি বলল, জনাব, আমি একজন জিন। কয়েক বছর পূর্বে এই জাদুকর আমাকে বন্দি করে এই জমিনের নিচে রেখে দেয়। এরপর থেকে আমি তার ইচ্ছামতো জমিনের নিচেই থাকি এবং তার কথাতেই জমিনের নিচ থেকে আওয়াজ দিয়ে কথা বলি। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে আমি আজ তোমাকে মুক্ত করে দিলাম। হযরত আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে সেই জিন শুকরিয়া আদায় করে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহি তার কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, ইয়াসিন। তখন সেই কবরস্থানের সমস্ত কবর থেকে আওয়াজ আসে, ওয়াল কুরআনুল হাকিম। এরপর তিনি জাদুকরকে উদ্দেশ্য করে বললেন, হে জাদুকর, যাও, এবার তুমি যে কোনো কবর নিকট যাও এবং তার সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল্লাহ শাহ বুলুজ রহমাতুল্লাহি আলাইহির এই কেরামত দেখে জাদুকর ওনার পায়ে পড়ে যায় এবং বলে, হুজুর, আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার অন্তর থেকে তওবা করছি। আমি এখন থেকে এই ধরনের সমস্ত কাজ পরিত্যাগ করব এবং আমি আপনার নেক কাজে শামিল হয়ে যাব। আমি জানতাম না মহান আল্লাহ তাআলার শান কত বড়। সুবহানাল্লাহ। কথিত আছে, বহুকাল আগের কথা, একটি শহরে একজন বাদশা শাসন করত। সে ছিল খুবই সুন্দর। সে কখনোই অসুন্দর কাউকে পছন্দ করত না। তাই তার শহরে যত শিশু কালো এবং কুৎসিত হতো সে প্রত্যেককে মেরে ফেলত। তার অত্যাচারের কারণে ওই শহরের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। যে ঘরেই কোনো অসুন্দর শিশু জন্মগ্রহণ করত সে বাদশা তাকেই মেরে ফেলত। একদা ওই বাদশা মনে মনে ভাবতে লাগলো, এই শহরের মানুষ কখনো কখনো কালো সন্তান জন্ম দিচ্ছে তো কখনো কখনো সুন্দর সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু আমি তো আমার শহরের মধ্যে সব বাচ্চাদেরকে সুন্দর দেখতে চাই। তাই সে ঠিক করলো যে সে নিজেই এখন থেকে বাচ্চা তৈরি করবে এবং সে ওই বাচ্চাগুলোকে সুন্দর আকারে তৈরি করবে। ওই বাদশার মনে শয়তান পুরোপুরি ভাবে বাসা বেঁধে ফেলেছিল। তাই সে এমন বাসনা পূর্ণ করার জন্য পুরো শহরের জাদুকরদেরকে খুঁজতে লাগলো। সে তার সৈন্যদেরকে আদেশ দিল, আমার রাজ্যের সব থেকে বড় বড় জাদুকরদেরকে আমার সামনে হাজির করো। অবশেষে তারা খুঁজতে খুঁজতে একজন জাদুকরের সন্ধান পেল। অতঃপর সৈন্যরা সেই জাদুকরকে নিয়ে রাজার দরবারে উপস্থিত হলো। সে জাদুকর ছিল খুবই খারাপ। সে বাদশা জাদুকরকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে এমন কোনো কিছু বলে দিতে পারবে যাতে আমি আমার ইচ্ছে মতো মানুষ তৈরি করতে পারি? তখন সে জাদুকর বাদশাকে বলতে লাগলো, হে মহামান্য বাদশা, অবশ্যই আপনি করতে পারবেন। এই শহর থেকে একটু দূরে একটি নদী রয়েছে। সেই নদীতে একটি মাছ রয়েছে। আমরা যদি সেই মাছের কাছে যাই তাহলে সেই মাছ আমাদেরকে এক ধরনের পানি খেতে দিবে, যে পানি পান করলে আপনি অমর হয়ে যাবেন এবং মানুষ বানানোর শক্তিও আপনার হাতে চলে আসবে। আপনাকে কেউ কখনো খুন করতে পারবে না এবং আপনার মৃত্যু হবে না। তখন বাদশা সে জাদুকরকে বলতে লাগলো, হে জাদুকর,
তাহলে আর দেরি কেন, চলো এখনই আমরা সেই নদীর উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। কিন্তু তখন জাদুকর বাদশাকে বলতে লাগলো, না হুজুর, এখন বেরোনো যাবে না। সেই মাছটা একটা নির্দিষ্ট সময়ে পারে ওঠে। আমরা সকালবেলা যাব এবং সকাল সকাল গেলেই সেই মাছটার দেখা পাবো এবং তখনই আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো। অতঃপর পরদিন সকালে তারা সে নদীর কাছে গেল এবং সেখানে গিয়ে জাদুকর কিছু মন্ত্র পড়ে একটি মাছকে ডাকলো। তখন সেই মাছটি উপরে উঠে আসলো আর তার সাথে এক ধরনের পানি নিয়ে আসলো, আর সেই পানি জাদুকর বাদশাকে খেতে দিল। অতঃপর বাদশা সেই পানি পান করলো। এবার জাদুকর সেই বাদশাকে বলতে লাগলো, হুজুর, আপনি যে এই পানি পান করেছেন, আপনি এখন অমর হয়ে গেছেন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে মারতে পারবে না। আবার আপনি চাইলে মানুষও তৈরি করতে পারবেন। আমি আপনাকে কিছু মন্ত্র শিখিয়ে দিচ্ছি, আপনি প্রথমে সেই মন্ত্রগুলো শিখে নিন। অতঃপর মাটি দিয়ে আপনার ইচ্ছামতো মানুষের আকার তৈরি করে সেই মন্ত্র পড়ে মাটিতে ফু দিবেন। দেখবেন আপনার পছন্দ মতো আকার অনুযায়ী মানুষ তৈরি হয়ে গেছে। তখন জাদুকরের কথা অনুযায়ী বাদশা সেই মন্ত্রগুলি শিখে নিল। অতঃপর সে মাটি দিয়ে মানুষের মূর্তি তৈরি করতে লাগলো এবং সেখানে মন্ত্র পড়ে ফু দিতে লাগলো। সাথে সাথে সে মাটি মানুষে পরিণত হতে লাগলো এবং সেগুলো হাঁটতে শুরু করলো। এভাবেই বাদশা নিজের শক্তি জাহেল করলো। এভাবে একে একে সে তার পছন্দ মতো মানুষ তৈরি করতে লাগলো। অতঃপর একটা সময় দেখা গেল তার শহরে অনেক মানুষ হয়ে গেল। তখন সেই বাদশা প্রজাদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি নিজে এখন মানুষ তৈরি করতে পারি, সুতরাং তোমাদের যাদের বিবাহ হবে তোমরা কেউ সন্তান জন্ম দিবে না, বরং তোমরা আমার কাছে আসবে, আমি আমার পছন্দ মতো সন্তান বানিয়ে দেব। বাদশার এমন মানুষ তৈরি করা দেখে শহরবাসীরাও চমকে উঠল এবং সবাই তাকে ক্ষুধা দাবি করা শুরু করলো। সে শহরে যারা নতুন বিয়ে করত তারা সন্তান জন্ম দিত না, বরং তাদের ইচ্ছা অনুযায়ী ছেলে মেয়ে যা প্রয়োজন তারা সেই বাদশাকে বলতো এবং সেই বাদশা তাদের পছন্দ মতো সুন্দর করে তাদেরকে বাচ্চা বানিয়ে দিত। এভাবেই বাদশা নিজের সীমা লঙ্ঘন করে যাচ্ছিল। একদিন ওই শহরের পাশ দিয়ে একজন আল্লাহওয়ালা লোক যাচ্ছিল। আল্লাহওয়ালা লোকটি বাদশার এমন কাহিনী শুনে বেশ চমকে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই শহরের মধ্যে নিশ্চয়ই কোনো অভিশপ্ত কিছু রয়েছে, এখানে অবশ্যই আল্লাহর ইবাদত শুরু করা প্রয়োজন। অতঃপর সেই আল্লাহওয়ালা লোকটি বাদশার সাথে দেখা করতে গেল। অতঃপর আল্লাহওয়ালা লোকটি বাদশার দরবারে উপস্থিত হয়ে বাদশাকে লক্ষ্য করে বলল, হুজুর, আমি এ শহরে নতুন এসেছি, শুনেছি এখানে নাকি একজন খোদা থাকেন যিনি নিজের হাতে মানুষ তৈরি করেন। তখন বাদশা আল্লাহওয়ালা লোকের মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়ে গেল। অতঃপর বাদশা বলতে লাগলো, হ্যাঁ, তুমি একদমই ঠিক শুনেছ, আমি সেই খোদা যে নিজের হাতে মানুষ তৈরি করি এবং আমি হলাম অমর। আল্লাহওয়ালা লোকটি বাদশার এই কথা শুনে মনে মনে চিন্তা করতে লাগলো, এই বাদশার মধ্যে শয়তানি শক্তি ঢুকেছে, তাকে অবশ্যই শিক্ষা দেওয়া প্রয়োজন, তবে এখনো সেই সময় আসেনি, এই বাদশাকে উচিত শিক্ষা দিতে হবে। আল্লাহওয়ালা লোকটি বাদশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাদশা, আপনি কি করে এই শক্তি পেলেন এবং আপনি কিভাবে মানুষ তৈরি করেন? তখন বাদশা আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, আমি তোমাকে এই কথা কেন বলবো? আল্লাহওয়ালা লোকটি বাদশাকে বলতে লাগলো, আসলে হুজুর, আমার জানার খুব ইচ্ছা হচ্ছে। তখন বাদশা আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, বেশ, তাহলে তুমি শোনো, আসলে আমার তোমাকে খুব ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে তুমি একজন ভালো মানুষ, তাই তোমাকে আমি আমার রহস্য বলছি। এই শহর থেকে একটু দূরে একটি নদী রয়েছে যেখানে আমাকে একজন জাদুকর নিয়ে গিয়েছিল এবং সেই নদীতে একটি মাছ থাকে যাকে নির্দিষ্ট সময়ে দেখা যায়। সে এক ধরনের পানি নিয়ে আসে আর সেই পানি পান করার ফলেই আমি অমর হই এবং ওই জাদুকর আমাকে বেশ কিছু জাদু শেখায় যেগুলো পড়ে আমি মাটির মধ্যে ফু দিলে মাটি মানুষে পরিণত হয়। আর এখন আমার মধ্যে পৃথিবীর সমস্ত শক্তি রয়েছে যার কারণে আমি মানুষ বানাতে পারি এবং আমাকে কেউ মারতে পারবে না, আমার কোনো মৃত্যু নেই, আমি হলাম অমর। আল্লাহওয়ালা লোকটি বাদশার মুখে এমন কথা শুনে ঠিক করে নিল যে এই বাদশাকে এবার উচিত শিক্ষা দিতে হবে। তখন আল্লাহওয়ালা লোকটি বাদশাকে বলতে লাগলো, হুজুর, আপনি কি আমাকে সেই নদীর কাছে নিয়ে যেতে পারেন? আসলে আমার একটু দেখার ইচ্ছা ছিল। তখন বাদশা বলল, বেশ, তাহলে ঠিক আছে, তোমাকে আমি সেই নদীর কাছে অবশ্যই নিয়ে যাব, তবে আজকে না, তোমাকে আমি কালকে সে নদীর কাছে নিয়ে যাব, কারণ একটা নির্দিষ্ট সময়ে সেখানে গেলে ওই মাছের দেখা পাওয়া যায়। আল্লাহওয়ালা লোকটি বলল, হুজুর, তাহলে কালকে আমরা সেই নদীর কাছে যাব। অতঃপর আল্লাহওয়ালা লোকটি বাদশার দরবার থেকে নিজের বাড়িতে এসে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর কাছে শক্তি চাইলো এবং আল্লাহর কাছে সাহায্য চাইলো যাতে করে বাদশাকে উচিত শিক্ষা দিতে পারে। পরদিন সে জাদুকর বাদশা এবং আল্লাহওয়ালা লোকটি সে নদীর কাছে গেল এবং বাদশা সে নদীর কাছে গিয়ে সে মাছটিকে ডাকতে লাগলো এবং বাদশার ডাকে সে মাছটি পানি থেকে উঠে এলো। অতঃপর মাছটি বাদশাকে বলতে লাগলো, কি হয়েছে, আমাকে ডাকছো কেন? তখন বাদশা বলল, তুমি আমাকে যে পানি খাইয়েছো সেই পানি আবার নিয়ে আসো, যে পানি খাওয়ার কারণে আমি অমর হয়েছি
আমি সেই পানি দেখতে চাই। তখন মাছটি বাদশাকে বলতে লাগলো, আসলে তুমি কি পানি খেয়েছো আমি তো বুঝতে পারছি না, আর তুমি যে পানি খেয়েছো সেই পানি তোমাকে কিছুতেই অমর বানাতে পারবে না, তুমি ভুলভাল বকছো। তখন বাদশা একেবারে রেগে গেল এবং জাদুকরকে বলল, ওই জাদুকর, এই মাছ কি বলছে আমি যে পানি খেয়েছি সেই পানি খেয়ে নাকি আমি অমর হইনি? এসব কি হচ্ছে আমার সাথে? তখন আল্লাহওয়ালা লোকটি বলতে লাগলো, হে বাদশা, তুই কিছুতেই অমর হতে পারিস না। পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, তিনি একমাত্র খোদা, তার কোনো মৃত্যু নেই। আর তুই নিজেকে কি করিবা খোদা বলে দাবি করিস? তুই তো একটা জালিম, সামান্য পানি খেয়ে তুই নিজেকে অমর করে ফেলেছিস, এটা কি করে সম্ভব? হে মূর্খ বাদশা, তোর উপর শয়তান পুরোপুরি ভর করে রেখেছে। আল্লাহওয়ালা ব্যক্তির এই সমস্ত কথা শুনে বাদশা পুরোপুরি রেগে গেল। সে বাদশা আবার ওই মাছটাকে ডাকলো। মাছটা পানি থেকে উঠে এসে একই উত্তর দিল। তখন বাদশা রেগে গিয়ে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে বলতে লাগলো, তুই নিশ্চয়ই কোনো জাদু করেছিস, যার কারণে এই মাছটা সত্য কথা বলছে না। আমার তো মনে হচ্ছে তুই সব থেকে বড় জাদুকর, বল তুই কি করেছিস? তখন আল্লাহওয়ালা লোকটি ওই বাদশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তো কিছুই করিনি, যা করার মহান আল্লাহ তাআলা করেছে, তুই নিজেই ভুল ভেবেছিস। তখন বাদশা রেগে গিয়ে ওখান থেকে চলে গেল। অতঃপর সেই বাদশা তার শহরে এসে সেখানে মাটি দিয়ে মানুষ বানানোর চেষ্টা করলো। যখন সে মাটির পুতুলে জাদুকরের মন্ত্র পরে ফু দিল, তখন তার মন্ত্র কোনো কাজ করলো না। তখন বাদশা রেগে গিয়ে জাদুকরকে বলতে লাগলো, হে জাদুকর, আমার জাদুতে কি হয়েছে? কোনো মানুষ কেন তৈরি হচ্ছে না? তখন জাদুকর বলতে লাগলো, হে বাদশা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? বাদশা জাদুকরকে বলতে লাগলো, হে জাদুকর, কিছু একটা করো, আমাকে অমর করো। অতঃপর আল্লাহওয়ালা ব্যক্তিটি বাদশাকে বলতে লাগলো, আরে মূর্খ বাদশা, তুই নিজেকে কেমন করে খোদা বলে দাবি করিস যে, যেখানে কিনা তুই নিজেই একজন জাদুকরের কাছে জীবন চাচ্ছিস? আরে মূর্খ, আল্লাহ চাইলে তো তোকে এখনই ধ্বংস করে দিতে পারে। আল্লাহওয়ালা লোকটির কথা শুনে বাদশা পুনরায় রেগে গেল। তখন সে আল্লাহওয়ালা লোকটিকে মারার জন্য পুরো শহরের মধ্যে সে যত মানুষ তৈরি করেছে সবাইকে বলল তারা যেন আল্লাহওয়ালা লোকটির উপর আক্রমণ করে। আর ঠিক তখনই আল্লাহওয়ালা লোকটি আল্লাহ তাআলার সাহায্য চাইল। সে বলতে লাগলো, হে মাবুদ, এবার তোমার নিদর্শন প্রকাশ করো, এবার তুমি দেখিয়ে দাও তুমি আল্লাহ এক, তুমি ছাড়া পৃথিবীতে কোনো খোদা থাকতে পারে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসলো এবং ওই বাদশা যতগুলো মানুষ তৈরি করেছিল প্রত্যেকেই আগের মতো মাটিতে পরিণত হয়ে গেল। বাদশা এমন দৃশ্য দেখে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, না না, এটা কিছুতেই হতে পারে না। তখন আল্লাহওয়ালা লোকটি বাদশাকে বলতে লাগলো, কেন হতে পারে না? যে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেন তিনি চাইলে সকলেরই প্রাণ নিতে পারেন, এখানে তোর কোনো ক্ষমতাই নেই, আর কোনো ক্ষমতা থাকতে পারে না। পৃথিবীর সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বাদশা এবং জাদুকরের উপর আরো একটি আযাব আসে, যার ফলে তারা পাথরে পরিণত হয়ে যায়। তারপর আল্লাহওয়ালা লোকটি ওই শহরে গিয়ে কিছু মানুষকে একত্রিত করে বলতে থাকে, তোমরা অনেক বড় ভুল করেছো, এই বাদশাকে খোদা বলে মেনে মনে রেখো আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং তিনি যাকে মৃত্যু দেন সে মৃত্যুবরণ করবে, তিনি যাকে জীবন দেন সে জন্মগ্রহণ করবে। সুতরাং সর্বদাই আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে, এবং আল্লাহ তাআলা যাকে যেই সন্তান দিবে তাকে খুশি মনে গ্রহণ করতে হবে। বনি ইসরায়েলের এক আবেদ পাহাড়ের চূড়ায় দীর্ঘ 60 বছর আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন। তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, জিকির করতেন। আল্লাহ তার জন্য নিয়ামত হিসেবে পাহাড়ে ঝর্ণা ও সুস্বাদু ফলের ব্যবস্থা করে দিতেন, যা দিয়ে তিনি তার ক্ষুধা ও তৃষ্ণা মেটাতেন। এভাবে চলতে চলতে একসময় সেই বুজুর্গ ব্যক্তির মনে কিছুটা অহংকারের সৃষ্টি হয়, আর তিনি ভাবতে থাকেন আল্লাহ তাকে তার ইবাদতের পুরস্কার স্বরূপ নিয়ামত দান করছেন। এই পৃথিবীতে বুঝি তার চেয়ে বেশি ইবাদত গুজার বান্দা আর কেউ নেই, কিন্তু এটা তো মানুষের উপর আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দিয়েছেন, আর সেই ইবাদতের পুরস্কার স্বরূপ দুনিয়াতে তাকে নিয়ামত দান করেছেন। কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে সামান্যতম অহংকার যদি বান্দার মনে জাগ্রত হয় তাহলে আল্লাহ তা অপছন্দ করেন। পাহাড়ে 60 বছর ইবাদত করে কাটানো আবেদের ক্ষেত্রেও তাই হয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেন। এক রাতে লোকটির মনে আবারও একই ভাবনার উদয় হয়। সে ভাবতে থাকে সত্যি তার চেয়ে বেশি ইবাদতগুজর বান্দা আর কেউ নেই। এই সমস্ত চিন্তা করতে করতে সেই আবেদ ঘুমিয়ে পড়ে। সে রাতে ওই আবেদ ব্যক্তির স্বপ্নে দেখানো হয় কেউ একজন তাকে বলছে যে, হে আল্লাহর বান্দা, তুমি ভাবছো যে তোমার মতো আবেদ বুজুর্গ ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু হে আল্লাহর বান্দা, তুমি জেনে রাখো এক মুচি তোমার চেয়েও বেশি ইবাদত করে এবং সে আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি মর্যাদাবান। কিন্তু সেই আবেদ এই স্বপ্নকে সাধারণ একটা স্বপ্ন ভেবে এটাকে তেমন ভাবে গুরুত্ব না দিয়ে নিয়মিত নিজের মতো ইবাদত করতে লাগলেন।